ভাইরা আমার, যে কথাটা বলতে চাচ্ছিলাম, শেখ হাসিনা কুমিল্লাকে বিভাগ করতে চান না। তার কারণ কুমিল্লার মানুষকে উনি ভীষণ অপছন্দ করেন। উনি কি বলেন? কুমিল্লার নামের সাথে কু আছে, তাই আমি কুমিল্লা নামের বিভাগ দেব না। ঠিক? আমি ভুল বলেছি? ঠিক বলি নাই? এইবার আমি ওনাকে প্রশ্ন করি, শেখ হাসিনা, হাসিনা মানে কি? হাসিনা নামের অর্থ কি? হাসিনা মানে হচ্ছে সুন্দরী। আমি বলতে চাচ্ছি না উনি সুন্দরী কিনা, আল্লাহ মানুষকে যেভাবে বানিয়েছেন সেটাই, আমি সেই প্রসঙ্গে যাচ্ছি। আপনি কি নিজে কাজে সুন্দরী? বিগত কয়েক বছরে আপনি কি কি করেছেন দেখি, আপনি আপনার নামের যথার্থতা রেখেছেন কিনা। গতকাল আমার একটি প্রোগ্রাম ছিল জামালপুরে, ওখানে বলেছি আমি দু চারটে কথা, তার কিছু কিছু আপনাকে বলবো। বেগম খালেদা জিয়া, ওনার সাথে একসাথে উনি এবং বেগম খালেদা জিয়া স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছিলেন। যদিও আন্দোলনের মাঝখান থেকে উনি বারবার করে সাইড কেটেছেন, এর সাথে সাথে লং ড্রাইভে গেছেন, তারপরও ধরে নিলাম আপনি ছিলেন। যে নেত্রীর সাথে আপনি 9 বছর লড়াই করেছেন একসাথে, আপনি একটি বড় দলের প্রধান, উনি আরেকটি বড় দলের প্রধান, পারস্পরিক সহমর্মিতা আমরা তো আশা করি। 11 সরকার যখন আপনাকে গ্রেপ্তার করে নিয়ে গেল, আপনার এত শুভাকাঙ্ক্ষী এখন দেখি কই কেউ তো আপনার জন্য কোনো বিবৃতি দেয় নাই। যে দেশে আশ্রয় নিয়েছেন তারাও আপনার জন্য বিবৃতি দেয় নাই। আপনার দলে আপনার এত বড় বড় নেতা কেউ আপনার জন্য বিবৃতি দেয় নাই। বেগম খালেদা জিয়া দিয়েছিলেন। কি করলেন? আপনি ক্ষমতায় আসলেন, আসার পরপরই বেগম খালেদা জিয়ার সেই বাড়িটি, যে বাড়িটি তার কত স্মৃতি ছিল, এই বাড়িতে শহীদ জিয়া হাঁটাহাঁটি করেছেন, এই বাড়িতে এক কোনায় বসে শহীদ জিয়া চা খেতেন, এই বাড়ির এক কোনায় শহীদ জিয়া তার সন্তানদের সাথে কথা বলতেন, এই বাড়ির এক কোনায় শহীদ জিয়া তার সাথে বসে গল্প করতেন। এই সেই বাড়ি, যেই বাড়িতে তিনি তার 2 সন্তানকে লালন করেছেন বাবার স্নেহ দিয়ে, মার ভালোবাসা দিয়ে। সেই বাড়ি থেকে এক কাপড়ে আপনি তাকে বের করে দিয়েছেন। আপনার নাম তো হাসিনা নামে মানে সুন্দরী, কাজ কি সুন্দর করেছেন? কুমিল্লার নামের সাথে কু আছে দেখে এই বিভাগ দেন নাই। আর কি করেছেন বলবো? সময় আছে আপনাদের হাতে? আছে, সময় আছে, সময় আছে। দুর্নীতি করে সারা দেশের সমস্ত ব্যাংক শেষ করে দিয়েছেন। কোনো ব্যাংকে কোনো টাকা নাই, কোনো ব্যাংকে কোনো টাকা নাই। ওনাকে জিজ্ঞেস করলে বলবে আমি তো পদ্মা সেতু বানাইছি। ভাইরা আমার, এই সরকার আসবার পর একটি কমিটি করে দিয়েছিল। সেই কমিটির কাজ ছিল সারা দেশে হাসিনার আমলে যা যা দুর্নীতি হয়েছে তার হিসাব করেন। সেই কমিটি রিপোর্ট জমা দিয়েছে। এই কমিটির লোকজন বিএনপি করে না, নিরপেক্ষ মানুষরা হিসাব করেছে। 2009 থেকে 2024 সাল পর্যন্ত 29 লক্ষ কোটি টাকা লুটপাট করে বিদেশে পাঠিয়েছে হাসিনা এবং তার দলের লোকজন। এবার আসেন, 29 লক্ষ কোটি টাকা প্রতি বছর লুটপাট করেছেন, বিদেশে পাঠিয়েছেন 1,80,000 কোটি টাকা। পদ্মা সেতুতে খরচ হয়েছে কত টাকা? 30,000 কোটি টাকা। সুতরাং প্রতি বছর আপনি 6টা পদ্মা সেতুর টাকা বিদেশে পাঠিয়েছেন।
এই 23-24 বছরে তাহলে কতগুলো হলো? 90টার উপর পদ্মা সেতুর টাকা আপনি আপনার দলের লোকজন চুরি করে বিদেশে পাঠিয়ে দিয়েছে। আর একটা পদ্মা সেতু দেখায় আমাদের সামনে মূলা ধরেন বলে আমি অনেক কাজ করেছি। তার দুর্নীতি যদি আমি বলা শুরু করি সারা রাত চলে যাবে। আর একটা বলি, ওনার দুর্নীতি শুধু দেশে না, ওই যে একটা স্যাটেলাইট বানাইছে ওনার বাপের নামে, একটা স্যাটেলাইট বানিয়েছেন 3000 কোটি দিয়ে, যেটার দাম হচ্ছে 1500 কোটি টাকা। ওই যে মহাশূন্যে ঘুরছে, যে স্যাটেলাইট আদৌ কোনো কাজে লাগে না, টাকা চুরি করার জন্য সেই স্যাটেলাইট পাঠিয়েছেন, ওনার বাবার নামে ঘুরছে। 1500 কোটি টাকার স্যাটেলাইট, 3000 কোটি টাকা, যে টাকা জনগণের টাকা। সুতরাং ওনার দুর্নীতির প্রমাণ শুধু বাংলাদেশে না, এখন মহাশূন্যেও ঘুরে বেড়াচ্ছে। সব জায়গায় বাপজান বাপজান বাপজান, যেখানেই তাকাবেন শেখ মুজিব শেখ মুজিব শেখ মুজিব। শেখ মুজিবের নামে এটা, শেখ মুজিবের নামে ওটা, টয়লেটের নামও শেখ মুজিব, কবরস্থানের নামও শেখ মুজিব। সময় নেই, অনেক বলতে পারতাম, এখন সময় নাই। একটা কি বর্ষ করলো, সেই বর্ষে ওনার বাবার ছবি সব জায়গায় আপনারা দেখেছেন না? স্যান্ডেল পরেছি দেখি ওর মধ্যে ওনার বাবার ছবি, শেখ মুজিব নিয়ে হাঁটতেছি না। ভাইরা আমার, আমি একবার 16 ডিসেম্বরে আমার পরিচিত আমাদের দলের এক নেতাকে ফোন দিয়েছি। ফোন দিয়ে দেখি, ফোন দেওয়ার পর দেখি ওই প্রান্ত থেকে আসছে, আর যদি একটা গুলি চলে, আরে ভাই 7ই মার্চের ভাষণ বাজতেছে। আমার বন্ধু, এ তো বিএনপি করে, এ তো জান গেলেও বিএনপি ত্যাগ করবে না, আওয়ামী লীগ করবে না, বাজে কেন? একটু পরে ওই বন্ধু আমাকে ফোন দিয়েছে, আপনারে তো ফোন দিলাম, তোমারে তো ফোন দিলাম, তোমার ফোনেও তো দেখি ওইটাও আছে। মানে জোর করে শোনাবেন ওনার বাবার ভাষণ। এমন এক পর্যায়ে নিয়ে গেছেন শেখ হাসিনা যে আমরা যেন আমাদের নিজেদের বাপের নাম ভুলে গিয়ে ওনার বাপের নাম খেয়াল রাখি। আমরা এর আগে বলেছিলাম, শেখ হাসিনা মানুষকে মানুষের জায়গায় রাখেন, আপনার বাবাকে আপনি দেবতা বানাতে যাবেন না। 72 থেকে 75 পর্যন্ত শেখ মুজিবকে বাংলাদেশে আল্লাহর আসনে বসানোর চেষ্টা করা হয়েছে।